এই হচ্ছে শ্রীলঙ্কা কলম্বো বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আজকে কলম্বো থেকে চলে যাব কলকাতা ভায়া চেন্নাই। আমি যেদিন এসেছিলাম সেদিন এই দিকটা দিয়ে বেরিয়েছিলাম। এটা হচ্ছে অ্যারাইভেল, এটা হচ্ছে ডিপারচার। শ্রীলঙ্কাতে ছিলাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো। আর যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। তো এখন চলে যাই ওই দিকটা, পাসপোর্ট আর টিকিটটা দেখিয়ে তারপরে ভিতরে ঢুকে যায়। পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো, সমস্ত কিছু আমি আমার জার্নির এক্সপিরিয়েন্স এই ভিডিওতে শেয়ার করব। আমি যেদিন এসেছিলাম না সেদিন ওই দিকটা দিয়ে বেরিয়ে এখানটা দিয়ে আমি টাকা তুলেছিলাম। এই যেখানে অনেক কটা এটিএম আছে, 1 2 3 তিনটে এটিএম রয়েছে পরপর। ভিতরে ঢুকে পড়লাম আর দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো আজকে যে এয়ারলাইন্সে আমি চেন্নাই হয়ে কলকাতা যাব তার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। তো এখানে ইন্ডিগো এয়ারলাইন্স সব কাউন্টার রয়েছে, চেক ইন কাউন্টার, আর অনেক লাইন রয়েছে, এক এক করে সব যাচ্ছে। এখানে পাসপোর্ট আর টিকিট দেখি আমি বোর্ডিং পাস নিয়ে নেব। लेकिन आपका जो देखा वही से क्या बोलते हैं उनका रावण का अच्छा वही अच्छा का आपने अच्छा। बनाया है, इधर का सिटी का कोई भी नहीं बनाया। आप कहाँ पे जाओगे आप? कोलकाता। अरे वाह, थैंक यू सर। आप प्रॉपर कोलकाता से ही हो? प्रॉपर कोलकाता से। ओके, थैंक यू। अंदर ওকে 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 তো দেখা হয়ে গেল শ্রীলঙ্কা এয়ারপোর্টে। নিয়ে নিলাম দুখানা বোর্ডিং পাস, একটা কলম্বো থেকে চেন্নাই আর একটা চেন্নাই থেকে কলকাতা। কলম্বো থেকে যে আমি চেন্নাই যাব আমার সিট নম্বর 27 এ, আর চেন্নাই থেকে যে আমি কলকাতা যাব সেই সিট নম্বর 33 এ। তো দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, এখন চলে যাই সোজা ইমিগ্রেশনের দিকে। ঢুকে গেলাম ইমিগ্রেশন করে, আর আমার প্লেনটা দেবে 8 নম্বর গেটে। এখন 8 নম্বর গেটের দিকেই যাচ্ছি। এখানে লেখা রয়েছে 6 থেকে 14 নম্বর গেট এইদিকে, তার মানে 8 নম্বর গেটটা পড়বে এইদিকে। আর এখানে একটা প্লেন রয়েছে ফ্লাই দুবাই, দুবাই যাবে, দুবাই কাতারও যাবে। যে কাতার এয়ারলাইন্স দাঁড়িয়ে রয়েছে পিছনে, ফ্লাই দুবাই। চলে আসলাম 8 নম্বর গেটের সামনে। এবার এখানে বোর্ডিং পাস দেখিয়ে ঢুকে যায়। ও অলরেডি স্টার্ট হয়ে গেছে বোর্ডিং। টিকিট আর পাসপোর্ট দেখিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো এখনও পর্যন্ত দেখছি গেটটা খোলেনি, বন্ধ রয়েছে, খুলে দেবে একটু পরে। এখানে লেখা রয়েছে বোর্ডিং নাও বোর্ডিং, তোমাদেরকে দেখাই, দেখো সামনের দিকটা যাই। 1236 E1180, এই যে চেন্নাই নাও বোর্ডিং ইন্ডিগো। এখনও তো আমাদের বোর্ডিং স্টার্ট হয়নি। তো আমি একটু আগে এখানে বসেছিলাম, আর দাদাভাইটা আমার সামনে আসলো, বললো আপনি ভিডিও করেন না, আপনার ভিডিও দেখি। তো ভীষণই ভালো লাগে এরকম দেখা হয়ে গেলে। আর কিছুক্ষণ আগে কতগুলো দাদাভাইয়ের সাথে দেখা হল। একসাথে আছেন কি সবাই? সবাই একসাথে আছে, আমার ভিডিও দেখেন। কোন ভিডিও দেখেছেন আমার? শ্রীলঙ্কার রেলগেট রেখেছেন, রেলগেট, রেলগেটে আবার রাবণের ইয়েটা, রাবণের মহলটা ভালো লেগেছে। আচ্ছা, এখান থেকে কোথায় যাবেন আপনি? আমি এখান থেকে চেন্নাই যাব। চেন্নাই থেকে? চেন্নাই থেকে কলকাতা। চেন্নাই থেকে কলকাতা, বাহ। ও মানে কোম্পানির থ্রুতে এসছেন? শুরুতে আমরা হোটেলে কাজ করি, ও। এখানে হয়ে গেছে এক বছরের উপরে আছি। এইখানে চেন্নাইতে? না, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাতে? শ্রীলঙ্কা ও, থেকে আবার বাড়ি যাচ্ছে, বাড়িতে মানে বাড়িতে কত বছর পরে যাচ্ছেন? 1.5 বছর হয়ে যাবে। শ্রীলঙ্কা থেকে? শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কার ভাষা জানা হয় না? ওটা বলা খুব আমাদের পক্ষে ডিফিকাল্ট। তো দেখা হয়ে গেল, ভীষণই ভালো লাগলো। আর এখনও পর্যন্ত তো বোর্ডিং স্টার্ট হয়নি। ফাইনাল কল লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা ওকে, থ্যাংক ইউ। তো আমাদের এখন বোর্ডিং স্টার্ট দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে পড়ে লাইনে। আমার তো জোন 1 27 এ নম্বর সিট। ও জোন 1 আর জোন 2 ডাকছে, আমার তো জোন 1। জোন 1 নাকি আপনার? এ বি সি, আপনার সি। তো সি মানে একদম আইল সিট। এ উইন্ডো, বি হচ্ছে মিডিল, সি হচ্ছে আইল সিট। এ বি সি ডি ই এফ, এ আর এফটা হচ্ছে উইন্ডো। উঠে পড়লাম প্লেনের ভিতরে। এই যে এইদিকে 25 সি, এইটা আপনার, এইটা আমার হচ্ছে এইদিকে 26। ও এইদিকে এইটা আমার 27 এ, এই সিটটা আমার। বসে পড়লাম 27 এ নম্বর সিটে। আমাদের প্লেনটা এখন করছে টেক অফ। মেঘগুলো দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ভেজা তুলোর মতন। সুন্দর লাগছে ভিউটা। আমাদের প্লেনটা এখন টার্বুলেন্স হচ্ছে, সেই জন্য অ্যানাউন্স করছে কি সিট বেল্টটা বেঁধে রাখতে।
আমাদের এই প্লেনটা আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে চেন্নাইতে, আর দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের সবাইকে এখন সেলফ ডিক্লারেশন ফর্ম দিচ্ছে, সেটাকে ফিল আপ করে তারপরে জমা দিতে হবে। প্রতি কজন প্যাসেঞ্জারকে দিচ্ছে? 3টে দিয়ে দিয়েছে। কলম তো নেই এখানে, পাসপোর্ট নম্বর, তারপরে তোমার কোনো জ্বর হয়েছে কিনা 21 দিনের মধ্যে, হ্যাঁ, কোনো ভমিটিং, কোনো সিমটমস আছে কিনা, এগুলো সব কিছু এখানে ফিল আপ করে ভরতে হবে। আমি যখন ভিয়েতনাম থেকে যখন আমি এসেছিলাম তখনও আর কি এটা জমা দিতে হয়েছে। এই ছোট্ট বুনোটার কাছে পেন আছে, থ্যাংক ইউ। এবার এটাকে ফিল আপ করে দিই, নাম লিখে দিই, নেম অফ দ্য প্যাসেঞ্জার। আমাদের প্লেনটা এক্ষুনি চেন্নাইতে ল্যান্ড করবে, আর দেখো পুরো সমুদ্রের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। কিরকম শিরশির লাগে। ওই যে দেখা যাচ্ছে চেন্নাই শহর। কত সুন্দর ভিউ, হ্যাঁ, শিরশির লাগে যখন নামে। এই দেখো কত সুন্দর লাগছে বাড়িঘরগুলো। এই যে রেল লাইন দেখা যাচ্ছে। এই যে মেট্রো যাচ্ছে, মেট্রো, এই মেট্রো, চেন্নাই মেট্রো। মেট্রো, ওয়াও, ল্যান্ড করে গেছি আমরা ফাইনালি। ওয়েলকাম টু মা। আমাদের প্লেনটা ল্যান্ড করে গেছে চেন্নাইতে। এখন পরের প্লেনটা যে আমি ধরবো চেন্নাই থেকে কলকাতা, সেটা 4 ঘন্টা পরে, মানে 4 ঘন্টা লেওভার আছে চেন্নাইতে। নেমে গেলাম প্লেন থেকে, এখন চলে যাই সোজা ইমিগ্রেশনের দিকে। আর ওই সেলফ ডিক্লারেশন ফর্মটা তো ফিল আপ করে নিয়েছি, ওটা এখন জমা দিয়ে দেবো ইমিগ্রেশনের ওখানে। বেরিয়ে গেলাম ইমিগ্রেশন করে, এখন চলে যাচ্ছি ডোমেস্টিক ডিপার্চারের দিকে। আর এখানে লেখা রয়েছে অল ডিপার্চার্স, এই যে এয়ারপোর্ট মেট্রো বাদিকে, ডিপার্চার গেটও সব বাদিকে, অ্যারাইভেলস T1 সোজা। এই দিকটা চলে যাই আমি, অল ডিপার্চার্স। আচ্ছা, ওপরে উঠতে হবে, এই যেখানে লেখা রয়েছে তীর চিহ্ন ওপরে দেওয়া, এয়ারপোর্ট মেট্রো আমার মনে হচ্ছে ওপরে, এখানে লেখা রয়েছে মেট্রো। ডিপার্চার্স T1 T4 বাদিকে। আচ্ছা, এই দিকটা T1 এইদিকে, T4 এইদিকে। T1 ডোমেস্টিক ডিপার্চার আর T2 ইন্টারন্যাশনাল ডিপার্চার। তো আমি তো ইন্টারন্যাশনাল থেকে আসলাম, এখন যাও ডোমেস্টিকে এইদিকে। নিচ থেকে লিফটে করে চলে আসলাম ডিপার্চার গেটের এখানে। এই যে আমাকে তো বোর্ডিং পাস কলম্বো দিয়ে দিয়েছে। তো পরের প্লেনের বোর্ডিং টাইম হচ্ছে বিকেল 5:20। আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, এখন বাজে 2:12। তো অনেক টাইম আছে, তবু আমি এখানে সিকিউরিটি চেক ইনটা এখনই করে নিই। সিকিউরিটি চেক ইন করে ঢুকে গেলাম ডোমেস্টিক ডিপার্চারে। এখন একটা কাজ করি, কিছু খাওয়া দাওয়া করে নিই। এখন 2:38 বাজে, এখনও অনেক সময়। এখানে টাইম তো এখনও দেয়নি ডিসপ্লেতে। এখানে ফুড কোর্ট আছে। অনেক দিন ভালোভাবে বেশ মানে ইন্ডিয়ান খাবার খাইনি, এখন ইন্ডিয়ান খাবার খাবো। এখানে পুরো লাইন ধরে সব ফুড কোর্ট আছে। এখানে ভাত কিছু খেয়ে নিই। এখানে কত 600, ভেজ 640। আগের বারও আমি খেয়েছিলাম, এখান থেকে 640 টাকায় নিয়েছিল, ওরকমই হবে। আর নন ভেজ 680, সাউথ ইন্ডিয়ান থালি। আর নর্থ ইন্ডিয়ান থালি 760। অনেক দাম বেড়ে গেছে, আগে 600 কত ছিল।
নিয়ে নিই একটা নর্থ ইন্ডিয়ান থালি, 1 নর্থ ইন্ডিয়ান থালি অ্যান্ড 1 বটল ওয়াটার। হাউ মাচ? 150 150, হ্যাঁ। অ্যান্ড টোটাল হাউ মাচ? 940। ওহো, আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি ভেজ থালি বলতে গিয়ে নন ভেজ বলে দিয়েছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, নন ভেজের দামটা একটু বেশি, ঠিক আছে। নন ভেজ খাবো না, নন ভেজ একদম বাড়িতে গিয়েই খাবো। বাইরে বেরিয়েছি, বাইরে ভেজই খাই। তো আমাকে জিজ্ঞাসা করছিল কি নন ভেজ কি দেবো, বললাম না, আপনি ভেজই দিন। তো দিচ্ছে খাবারটা এখন। থ্যাংক ইউ। দিয়ে দিল নন ভেজ ভেজ থালি। নিয়ে নিলাম নর্থ ইন্ডিয়ান ভেজ থালি। আর খাবারে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে কত বড় একটা থালা দিয়েছে, আর অনেক দিন পরে বেশ ভালোভাবে খাবার খেতে পারবো। দেরাদুন চালের ভাত, পরোটা, পাঁপড় ভাজা, গোলাপ জাম, এটা কোনো একটা ছাঁচ হবে, এটা একটা শুক্তো টাইপের, এটা আলু পনিরের তরকারি, ডাল, এটা আলু মটরের তরকারি, স্যালাড, সাথে দই। আর এই খাবারটার দাম নিল 760 টাকা, আর এই জলটা নিল 150 টাকা। তো খাবারটা এখন খেয়ে নিই। নর্থ ইন্ডিয়ান থালি, সাউথ ইন্ডিয়ানও ছিল, সাউথ ইন্ডিয়ান আর খেলাম না। সাউথ ইন্ডিয়ান তো খেয়েছি, এতদিন সাউথ ইন্ডিয়ান টাইপেরই খাবার খেয়েছি। খাবারটা খাই এখনও অনেক টাইম আছে। কটা বাজে? সবে 2:53 বাজে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করলাম, আর এখন ঘড়িতে বাজে 5:22। আমার যে বোর্ডিং পাস রয়েছে ওর মধ্যে লেখা আছে 5:20 বোর্ডিং দেবে, আর গেট নাম্বার 2। তো চলে এসেছি এখানে গেট নাম্বার 2, আর ডিসপ্লে তো তাই রয়েছে, গেট নাম্বার 2। এই যে অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখানে লেখা রয়েছে 6C0606 কলকাতা, বোর্ডিং স্টার্ট। দাঁড়িয়ে পড়ি লাইনে। বোর্ডিং পাস দেখিয়ে ঢুকে গেলাম, আর আজকে এই প্লেনটাতে যাবো। এই যে ইন্ডিগো এয়ারলাইন্স দিয়ে দিয়েছে, চলে যাই অ্যারো ব্রিজ দিয়ে। উঠে পড়লাম চেন্নাই টু কলকাতার প্লেনে, বসে পড়লাম 33-এর A নম্বর সিটে। আর এইমাত্র একটা প্লেন আসলো পাশে, ইন্ডিগো এয়ারলাইন্স, বিশাল বড়, এয়ারবাস 321 নিও। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমার মনে হয় 46খানা অবধি রো আছে এর মধ্যে। এই যেখানে লেখা রয়েছে এয়ারবাস 321 নিও, বিশাল বড় প্লেনটা। এই প্লেনটা এইমাত্র আসলো, এবার এখান থেকে সব লাগেজগুলো নামবে, নামিয়ে এর মধ্যে তুলবে। এই দেখো, এক এক করে সব লাগেজগুলো এবার নামবে নিচে। এই যে নামাচ্ছে এক এক করে। দিয়ে এই বাক্সের মধ্যে ভরে নিয়ে যাবে কনভেয়ার বেল্টে। সব ব্যাগগুলো কি সুন্দর নামাচ্ছে, দেখো এক এক করে, পুরো লাইন বাই লাইন ব্যাগগুলো নামছে। ছেড়ে দিল আমাদের প্লেনটা চেন্নাই এয়ারপোর্ট থেকে। সব ইন্ডিগো প্লেন দাঁড়িয়ে আছে, কত ইন্ডিগো প্লেন। ওইদিকেও ইন্ডিগো প্লেন রয়েছে, এটা একটা, এটা একটা, এর পরেও আরও একটা রয়েছে ইন্ডিগো। পরপর সব ইন্ডিগো প্লেন। আমাদের প্লেনটা এখন টেক অফ করছে। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। কত বাড়িঘর, গাছপালাও প্রচুর দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে চেন্নাই শহরটা দেখতে। ওই হচ্ছে রেল লাইন, রেল লাইন গাড়িও যাচ্ছে, আবার ঘুরছে আমাদের প্লেনটা। দেখো কি সুন্দর কাত হয়ে গেছে, আবার ওইদিকে কাত হচ্ছে। আর একটু ওপরে উঠলে আর কিছু দেখা যাবে না, পুরো কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাবে না। এই দেখা যাচ্ছে সমুদ্র, এবার সমুদ্রের উপর দিয়ে যাবে প্লেনটা। আমি যে কলম্বো থেকে চেন্নাইতে এসেছি, সময় লেগেছে মোটামুটি 1 ঘন্টার মতন ইন্ডিগো এয়ারলাইন্সে। আবার এই যে চেন্নাই থেকে কলকাতা যাচ্ছি, এই ইন্ডিগো এয়ারলাইন্সে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতন।
বাইরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ আর মেঘ, কুয়াশা, ফগ। আকাশের কালারটা দেখো কি সুন্দর লাগছে না, পুরো গোল্ডেন কালার। সূর্য অস্ত যাচ্ছে, খুব খুব সুন্দর ভিউ। আর এখানে মেনু কার্ড রয়েছে, মেনু কার্ডে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। কাজু পাওয়া যাচ্ছে, কাজু, তারপরে কুকিজ, আমন্ডস, এগুলো সব $4, ইন্ডিয়ার মানিতে 200। আর এর সাথে কিন্তু আবার সাথে চা, কফি এগুলো দেবে। এখানে ডাল চাওয়াল পাওয়া যাচ্ছে, রাভা উপমা, চিকেন নুডলস, ভেজ নুডলস, পোয়া এগুলো পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান মানিতে 400, মানে $5 পাওয়া যাচ্ছে এগুলো, আর ইন্ডিয়ান মানি 400। একটু আগে এই কাজুটা নিলাম, কি টার্বুলেন্স হচ্ছে দেখো, $200 নিল। তো আমি $500 নোট দিলাম, আমাকে $300 ফেরত দিল। তো বললো সাথে আপনি কি নেবেন। ইচ্ছে হচ্ছিল কি ব্ল্যাক কফি খাবো উইদাউট সুগার, তারপরে ভাবলাম না ব্ল্যাক টি খাই, দার্জিলিং। তো বললো একটু পরে দিচ্ছে, কেন এখন টার্বুলেন্স হচ্ছে তো সেই জন্য। আর আমি না যখন প্লেনে উঠি একদম এই সিট বেল্টটা বাঁধি, যখন প্লেন ল্যান্ড করে তখনই সিট বেল্টটা খুলি। বুঝতেই পারছো প্রচুর টার্বুলেন্স হচ্ছে। আর এখানে সিট বেল্ট সাইন কিন্তু অন রয়েছে। এখন আবার ঠিক আছে একটু। বাইরের ভিউ কি দারুণ ভিউ লাগছে আকাশের, মানে দিন থেকে একদম আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দারুণ। এইমাত্র দিয়ে গেল দার্জিলিং টি, এই যে, আর স্মেলটা কত সুন্দর লাগছে। এখানে লেখাও রয়েছে দার্জিলিং টি, এই যে। এখন এটা খাই। উইদাউট সুগার, চিনি ছাড়া ব্ল্যাক টি, দার্জিলিং টি। ল্যান্ড করে গেল। এই একটা দাঁড়িয়ে আছে আকাশা এয়ার, এই আকাশা এয়ারও আমি জার্নি করেছি। নেমে গেলাম প্লেন থেকে, বলল 2 ঘন্টা 20 মিনিট লাগবে, কিন্তু 2 ঘন্টা 5 মিনিটে পৌঁছে দিয়েছে। তো ওই দিকটা দিয়েছে অ্যারো ব্রিজ, তোমাদেরকে দেখাই, আর এই দিকটা দিয়েছে বাস, এই যে সিঁড়ি দিয়েছে। তো আমি ভাবছি আমি যখন এত জার্নি করেছি আর বাসের জার্নিটা ছাড়বো কেন, এই বাসের জার্নিটাও করে নিই। তো বাসে বোধহয় আমি আর এই প্যাসেঞ্জারই উঠবে, সব চলে গেছে অ্যারো ব্রিজ দিয়ে। অ্যারো ব্রিজ দিলে কেউ কি আর বাসে যাবে? আর ওই যে আকাশে আর ছাড়ছে এখন। বাসে কি কেউ আর আছে? আমি আর এই ম্যাডামটা। ওই যে এখন লাগেজ নামছে সব। বন্ধ করে দেবে দরজাটা এখনই। এই যে বন্ধ হয়ে গেল বাসের মধ্যে, আমি আর এই ম্যাম। জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নি। ডোমেস্টিক অ্যারাইভেল। তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই ঠিক আছে, ভিডিও দেখো তো আমার? ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগে ভিডিও। একদম ঠিক আছে, টাটা। তো ভাই এসছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, স্কুটি নিয়ে এসছে, বলে দিদি আমি যাব রিসিভ করতে। তোকে আনলাম ঠিক আছে আয়। শ্রীলঙ্কা থেকে অনেক দিন পরে আসলাম কলকাতায়, এখন বেরিয়ে যাই। 3A 3B গেটের সামনে বললো রয়েছে। আমার তো লাগেজ নেওয়ার ব্যাপার নেই, আমি না চেষ্টা করি কি বলো তো, লাগেজটা একটু কম করার। লাগেজ যদি কম হয় তাহলে জার্নি কিন্তু ভীষণ কমফোর্টেবলভাবে করা যায়, এটাই হচ্ছে কথা। এক্সিট এক্সিট এই দিকটা দিয়ে চলে যায়, এক্সিট। 3A 3B গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে দাঁড়িয়ে আছে ভাই। হ্যাঁ
হেলমেট কটা এনেছিস? দুটো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা গাড়িতে রেখেছিস একটা? ও কেন? পার্কিং তো এইদিকে, ওইটা না? ও আবার লিফটে করে নিয়ে যাচ্ছে ভাই। লিফট নাকি? ও বলছে সিঁড়ি দিয়ে চল, তাড়াতাড়ি হবে। ভাই চলে এসছে পার্কিংয়ে। কোথায় রেখেছিস গাড়ি? বসে পড়লাম স্কুটিতে, আর ভাই চালাচ্ছে বাদিকে। তোর আসার সময় কোনো অসুবিধা হয়েছিল ভাই? হ্যাঁ ভাইকে বলেছি তুই স্কুটিটা নিয়ে আয়, তাহলে উবেরে এত ভাড়া দেখায় না এখান থেকে বাড়ি পর্যন্ত। বললাম স্কুটি নিয়ে আয়, তাহলে ভাড়াটা বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল। ওইখানে দেখতে চাইবে? আমি একটু আগেই ফেলে দিতাম ওই রিসিপ্টটা, বের করি। লেক টাউন সোজা গিয়ে ডান দিক। এই হচ্ছে লেক টাউন ঘড়ি। এই ঘড়িটা মানেই চলে আসলাম আমার বাড়ি। আস্তে আস্তে নে ডান দিক, আস্তে আস্তে নে। হ্যাঁ ব্যাস। ঘড়িটা দেখো কত সুন্দর লাগছে। রাত্রিবেলা না আরো বেশি সুন্দর লাগে, লাইট ফাইট সব জ্বলে। নেমে যাই এবার। লিফটে যাবে? এই হচ্ছে ভাইয়ের সাইকেল। এই যে অশোক লেখা রয়েছে সামনে। কবেকার সাইকেল ফেলেই রেখেছে, এখানে চালায় না, এরকমভাবে পড়ে রয়েছে ভাইয়ের সাইকেল। দাঁড়াও, মা তো জানে না কি আমি একদম বাড়ি অবধি ভিডিওটা করছি। হ্যালো হ্যালো হ্যালো, কই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। শ্রীলঙ্কা। কই কে আছে ঘরে? আর কেউ আছে? কই ঘুমায় নাকি? তো চলে আসলাম। মা শরীর কেমন আছে? হ্যাঁ গিজার চালিয়েছো? ভালো হয়েছে গিজারটা চালিয়েছো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। একদম শ্রীলঙ্কা কলম্বো থেকে ভায়া চেন্নাই হয়ে পুরো কলকাতা। কই দেখি, এদিকে আয়। এই যে বর্ণালী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মা ভালো আছো? মায়ের চরণে আমি ছোবো না তোমাকে, কোটি কোটি প্রণাম। কি বিদেশের মাটিতে গেছি, আবার ভালোভাবে ফিরে এসেছি, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ ঠিক আছে। বলে রাবণের জায়গায় গেছে, ঠাকুরের জায়গায় গেছে। অবশ্যই ঠাকুরের জায়গায় কেন, ভালোভাবে যদি তুমি সাবধানে থাকো তাহলে কোনো অসুবিধা হয় না। দেখো মা তো সবসময় প্রতিদিন ফোন করে, খেয়েছিস বাবা খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। তো ঠিক আছে, এখানেই শেষ করছি। আর একটা কথা, যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।